जय हिंद दोस्तों, वेलकम टू कल्याणी फिजिकल एकाडेमी। कल्याणी फिजिकल एकाडेमी तुम्हारे सुस्वागत जानाচ্ছে माध्यमिकेर परे एवं हायर सेकेंडारिर परे एवं किछु किछु स्टूडेंट आछो जारा फार्स्ट यारे गिये যারা সেন্ট্রাল প্যারামেডিক ফোর্স অর্থাৎ সিআরপি, বিএসএফ, আইটিপি, এসএসবি, এনসিবি, আসাম রাইফেল, তাছাড়া ডিফেন্স সেক্টরে আর্মি, এয়ারফোর্স, নেভি, কেউ কেউ আরপিএফ বা স্টেট পুলিশে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করো। তাদের উদ্দেশ্যে আজ এই ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যে তুলে ধরছি এবং যারা গার্জেনরা দেখছেন তাদের উদ্দেশ্যেও আমার এই ভিডিওটা শুধু স্টুডেন্টদের উদ্দেশ্যেই নয়, গার্জেনদেরকেও বুঝতে হবে কেন আপনার ছেলে যখন এই ধরনের মানসিকতা বা এই ধরনের চিন্তা ব্যক্ত করছে সে ডিফেন্স লাইনে যাবে, সর্বপ্রথম কিন্তু তাকে দুই একটা জিনিস কিন্তু অবশ্যই ঝালিয়ে নিতে হবে, নচেত কিন্তু পরে গিয়ে ধাক্কা খাবে। সুতরাং যে প্রস্তুতিটা নেবে সেই প্রস্তুতিটা কিন্তু সম্পূর্ণ মাটি হয়ে যাবে। প্রথমেই তোমাকে দেখতে হবে বিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ঠিক আছে কি না, তারপরে দেখতে হবে মেডিকেলের ব্যাপারটা আজকে তোমাদেরকে বিশেষ করে তুলে ধরবো। যারা গার্জেন দেখছে তাদেরকেও বোঝা উচিত আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব বা ফেসবুকের মতন এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন স্টুডেন্টরা তারা এই সমস্ত জিনিসগুলো খুঁজছে, কিভাবে আমরা প্রস্তুতি নেব, কি করে আমরা প্রিপারেশন নেব, কোথায় গেলে আমরা ঠিকঠাক প্রস্তুতি করতে পারবো। অনেক গার্জেন ভাবছে বা অনেক স্টুডেন্ট ভাবছে কোন একাডেমিতেই বা যাব, কে বা ইউটিউব চ্যানেলে এসে বা ফেসবুকে এসে কে সত্যি কথা বলছে, কেই বা মিথ্যা কথা বলছে। আপনাদের চিন্তাভাবনার অনেক দূরে চলে যায়, অর্থাৎ কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। ইউটিউবে অনেক চ্যানেল, ফেসবুকে অনেক চ্যানেল, বিভিন্ন চ্যানেল আপনারা ঘাটছেন, বিভিন্ন চ্যানেল দেখছেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না স্টুডেন্টকে কোথায় দিলে আমার সঠিক স্টুডেন্ট মানুষ হবে এবং গাইডলাইন পাবে। প্রথমে বুঝে নিতে হবে মেডিকেলের ব্যাপারটা। আজকাল আমরা ইউটিউবে, আমি নিজেও এটা দেখছি এবং আপনারাও দেখছেন যে মুখের মধ্যে মাস্ক লাগিয়ে তারপরে কি করছে, হাতে টর্চ লাইট নিয়ে মুখে মাস্ক লাগিয়ে হাতে গ্লাভস পরে তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম তাদের আদব কায়দা, যে একটা ছেলেকে মেডিকেল করতে গেলে বা যারা ভিডিও দেখছে তাদেরকে মোটিভেশন করতে গেলে, তাদের উৎসাহিত করতে গেলে তার একাডেমিতে তাকে আকৃষ্ট করে আনার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে। সুতরাং অ্যাকচুয়ালি তারা তাদের ব্যাকগ্রাউন্ডটা কী এটা প্রথমে আপনাদের যাচাই করতে হবে। সে কে, একটা সিভিলিয়ান পার্সন, সে কে, একটা স্পোর্টসম্যান, সে নিজের জন্য হয় কোনো কোর্স করেছে, কোথায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, খেলতে খেলতে সেও একটা একাডেমি খুলে ফেলেছে। তো সুতরাং প্রথমেই বুঝতে হবে, কেউ হয়তো অনেক স্টুডেন্ট লাইফে তোমার মতন চেষ্টা করেছে সিআরপি, বিএসএফে যাব, আইটিইউপিতে যাব, চেষ্টা করতে করতে দেখেছে এটা তো একটা ভালো বিজনেস, এইভাবে আমি কেননা আমিও একটা একাডেমি খুলে ফেলি, স্টুডেন্টদের আমিও ট্রেন করি, এটা আমার একটা রুজির একটা জরিয়া বনে যাবে, অর্থাৎ একটা রাস্তা খুলে যাবে। সেই জন্য তোমরাও বুঝতে পারো না যে এই ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে কারা সঠিক কথা বলছে। এই জবাব তোমাদের বুঝতে অনেক ভুল হয়ে যায়। যারা মাস্ক পরে হাতে গ্লাভস পরছে এবং ডাক্তারের স্টেথোস্কোপ ঝোলাচ্ছে, বিভিন্ন রকম ফাঁকফন্দি খুঁজছে কীভাবে তোমাদের মোটিভেশন করা হয়। আমি আগেই বলবো, মেডিকেল করতে যাচ্ছ, নাম দিচ্ছে প্রি মেডিকেল, অর্থাৎ যে কোনো মেডিকেল, ডিফেন্সে মেডিকেল হওয়ার পূর্বে একটা মেডিকেল করা হয়, সেটা হচ্ছে প্রি মেডিকেল। প্রাইমারি স্টেজে দেখে নেওয়া হয় যে মেডিকেলটা ঠিক আছে কি না নেই। সেই সব মেডিকেলগুলো একে অন্যকে নকল করছে ইউটিউব চ্যানেল দেখে, যে ও মাস্ক পরছে আমিও গ্লাভস পরছি, ও হাত ধরে টানছে, হাত ধরে টানে কী দেখছে, কিছুই জানে না তারা। অ্যাকচুয়ালি যারা মেডিকেল করে তারা সম্পূর্ণ ডিফেন্সের ডক্টর, তারাই কিন্তু মেডিকেল করে। তাছাড়া একটা কথা তোমাদের মনে রাখতে হবে, যারা ডিফেন্সে চাকরি করে এসছে, যারা মেডিকেলের সম্মুখীন হয়েছে বা যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে ছিল বা অল ইন্ডিয়া পুলিশ একাডেমিতে কোনো ফিজিক্যাল উইংয়ের সঙ্গে যুক্ত ছিল, কোনো ইন্সপেক্টর ছিল, তারা কিন্তু এই বিষয়গুলো যথেষ্ট পরিমাণে তাদের তত্ত্বাবধানে আছে। যে কেউ একটা একাডেমি খুলে বলছে, যে কেউ একটা মাস্ক লাগিয়ে নিচ্ছে, যে একটা মুখোশ লাগিয়ে নিচ্ছে, মানুষকে কি করে মোল্ড করা যায়। আর স্টুডেন্টরাও ভাবছে কোথায় বেশি স্টুডেন্ট আছে, সেই দেখবো যে কত দৌড়াচ্ছে, কত স্টুডেন্ট আছে, যাদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে। প্রথমে যার কাছে যাচ্ছি সে কে,
তার ব্যাকগ্রাউন্ড না দেখে তোমরা দৌড়াচ্ছ, ভাবছো সে সব জানে, কিভাবে তাদেরকে বোঝানো যায়, হাত ধরছে, পা ধরছে, টানছে, বিভিন্ন রকমভাবে ভাবভঙ্গিমা করতে। সুতরাং সবাইকে তুমি ওয়ার্ন করছি, গার্জেনদেরকেও বারবার করে সাবধান করছি, আগে ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে যে তার যে ইনস্ট্রাক্টর বা একাডেমির ব্যাকগ্রাউন্ড কী আছে। আমি কোনো একাডেমিকে ছোট করছি না, আমি শুধু বলতে চাইছি স্টুডেন্টদের ফিউচার নষ্ট না করার জন্য 40 জন স্টুডেন্ট, 100 জন, 500 জন স্টুডেন্টের মধ্যে 40 জন 30 জন সাকসেস হচ্ছে, বাকি গাধা গরুর মধ্যে সব এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে। বুঝতে হবে ব্যাপারগুলো, যে অনেক স্টুডেন্ট ভিড়ের মধ্যে আপনার ছেলেও যে বেরোতে পারবে এর কোনো সিওরিটি নেই। আপনার ছেলে নকনি আছে কিনা, ফ্ল্যাটফুট আছে কিনা, কার্বাইনেস আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, সে তাকে ভর্তি নিয়ে নিচ্ছে, আদৌ কি সে ওই ডিফেন্স লাইনের জন্য যোগ্য কি অযোগ্য। আমার ভিডিওটা হয়তো একটু দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু আমি যে কথাটা বলবো সে কথা অতি বাস্তব। যারা গার্জেনরা আজকে এই ভিডিওটা দেখছেন, তারা আগে যে কোনো ইনস্টিটিউটে ভর্তি করার আগে আপনার পাশের বাড়ির ছেলে ওই ইনস্টিটিউটে গিয়ে সাকসেস হয়েছে, এবার আপনিও দেখছেন আপনার ছেলেও ভাবছে ওখানে খুব ভিড় আছে, আমি চলে যাই, ভিড়ের মধ্যে আমিও চলে যাই। অনেক স্টুডেন্ট ভাবছে আমার বন্ধু চলে গেছে ওই ইনস্টিটিউটে যাচ্ছে, আমিও চলে যাই। কিন্তু বন্ধু যেখানেই যাও না কেন, আগে নিজের ফিউচারকে ভাবতে হবে। ফিউচার কিন্তু না ভেবে যদি কোথাও গিয়ে ডুব মারো, ভিড়ের মধ্যে কিন্তু তুমিও হারিয়ে যাবে। সুতরাং আগে তোমাদের মেডিকেলটা ভালো করে যাচাই করো, আগে প্রি মেডিকেল করো, পিএসটি করো, ফিজিক্যালটা তোমার ঠিক আছে কিনা, হাইট হয়েছে, চেস্ট আছে কিনা। মুভমেন্ট দেখা যায় ছেলেদের মেডিকেলে তোমার চেস্টে বাদ হয়ে যাচ্ছে, চেস্টের কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো তোমাকে মেটাতে হবে। আর এই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আর দীর্ঘায়িত করবো না। জয় হিন্দ, বন্দে মাতরম।